কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমরা সেখানে অবশ্যই ওই ওয়েবসাইটের আমরা শিরোনাম দিই বা কোনো আমরা নাম দিয়ে দিই। হয়তো আমি যদি একটি কলেজের ওয়েবসাইট তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ওই কলেজের নামটি কিন্তু আমাদের উপরে লিখে দিতে হয়। এখন কথা হলো যে এই যে নামটি, এই নামটা আসলে কতটুকু বড় হবে বা কতটুকু কী টাইপের হতে পারে, বা এর এই যে নামটির যে সাইজটা কেমন হতে পারে, এটা আসলে আমাদের হেডিং প্রকাশ করে। হেডিং আমরা এখানে 6টা হেডিং ব্যবহার করি। আমাদের এখানে প্রথমটি হলো এইসন, আমাদের যে ট্যাগ এখানে আমাদের মোট 6টি হেডিং। এইসন হলো সবচেয়ে বড় হেডিং, আর হলো আমাদের H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। H1 দ্বারা আমরা সবচেয়ে লেখাটি বড়ভাবে আমরা উপস্থাপন করি, আর H6 দ্বারা সবচেয়ে একেবারে ছোটোভাবে উপস্থাপন করি। অর্থাৎ আমরা যদি এখানে লিখি যদি শহীদ শাহেদ হাজারী ডিগ্রি কলেজ, তাহলে এই লেখাটিকে যদি আমি সবচেয়ে বড় আকারে উপস্থাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই H1 ট্যাগ আমাদের ইউজ করতে হবে। আর যদি বলি যে না, আমি একটু বেশি বড় দিব না, আমি হয়তো একটু ছোট দিব, সেক্ষেত্রে আমরা H2 ট্যাগ আমরা ইউজ করি। বিষয়টা এরকম যে হয়তো আমি যদি এখানে একটু লিখে দেখাই, সাপোজ আমি এখানে দিলাম SHDC, এই লেখাটা আমি ধরলাম H1 লেখা। এখন যদি আমি H2 দিই, তাহলে H2 আমার এর সাথে একটু ছোট হবে। এই যে আমি যদি H3 দিই, তাহলে এখানে আরেকটু ছোট হবে। যদি আমি H4 দিই, তাহলে আরেকটু ছোট হবে। যদি আমি H5 দিই, তাহলে আরেকটু ছোট হবে। যদি আমি H6 দিই, তাহলে আরেকটু, একেবারে শেষ। H6টা আমাদের একেবারেই শেষ। অর্থাৎ আমাদের এখানে এই H1 আমরা ট্যাগ যখন ব্যবহার করব, তখন আমাদের এইটা হবে। H2 ট্যাগ যখন ব্যবহার করবো, এটা হবে। H3 এর ক্ষেত্রে আমাদের এটা হবে। H4 এর ক্ষেত্রে এটা হবে। H5 এর ক্ষেত্রে এটা হবে। H6 এর ক্ষেত্রে এটা হবে। এখানে আমাদের মোট ট্যাগ হলো, আমাদের এখানে হেডিং ট্যাগ হচ্ছে মোট 6টি। তাহলে H1 ট্যাগ দ্বারা আমাদের সবচেয়ে লেখাটি বড়ভাবে উপস্থাপিত হবে, আর H6 দ্বারা সবচেয়ে ছোট হবে। আমাদের অনেক সময় নৈর্ব্যক্তিকে এরকমভাবে প্রশ্ন থাকে যে হেডিং সবচেয়ে বড় কোনটি দ্বারা হবে, সেটা হলো কি H1, আর হচ্ছে হেডিং সবচেয়ে ছোট হবে কোনটি দ্বারা, সেটা হচ্ছে H6। আমাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এটা আমাদের প্রায় আমাদের দেখা যায় বিভিন্ন প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই, আমাদের সেটা কলেজের আভ্যন্তরীণ পরীক্ষা হোক অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষা হোক, সেটা দেখা যায় ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু এই প্রশ্নটি চলে আসে যে সবচেয়ে বড় ট্যাগ কোন, সবচেয়ে হেডিং ট্যাগ কোনটি, সেটি হলো কি H1। আর হচ্ছে সবচেয়ে যে ছোটোর কথা বললে তখন হবে কি H6। এটা কিন্তু আমরা অবশ্যই ভালো মতো কিন্তু আমরা মাথায় রাখবো। আমাদের এই বিষয়টি যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা মনে রাখতে পারি আমাদের কলেজ হোক বা ইন্টারমিডিয়েট পরীক্ষার ক্ষেত্রেই হোক না কেন, এই চ্যাপ্টার থেকে যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, এই কোশ্চেনটি আসবেই। সবচেয়ে বড়টা হেডিং ট্যাগ কোনটা H1, আর সবচেয়ে ছোটোটা হেডিং ট্যাগ কোনটা H6। এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে।